আল্লাহ 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को सादिए दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसार साहे जूदो अता का साथ हो अल्लाह 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 या इलाही नामाए आमल जब खुलने लगे आए बेपोशो खलके सत्तार खता का साथ हो अल्लाह 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 या इलाही रंग लाए जब मेरी भी बिगड़ी उनकी नीची नीची नजरों की हया का साथ हो अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना अलाली माशाअल्लाह अल्लाह कबूल करें সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন এক মাস রোজা রাখবেন যাদের দাড়ি নেই দাড়ি রাখবেন যেসব মেয়েরা বেপরদা করে পর্দার সঙ্গে চলবে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম হাকাম মেনে চলবেন বলেন ইনশাআল্লাহ লটারির টিকিট কাটবেন না খুব বেড়ে গেছে অনলাইন জুয়া খেলবেন না অনলাইন জুয়া চলছে তো আজকেই হচ্ছে কোথায় সব বলুন তুই বলুন তুই বলছো লা ইকরাহা ফিদ্দিন দিনে জবরদস্তি নেই তুমি গলায় দড়ি দিয়ে কি নামাজ পড়াবে নাকি বলতে হবে শোনেন যে দাড়ি চাচে না যে দাড়ি চাচে ধরেন আমি একটা কথা যে গুনাহ করে ওই গুনাহটাকে ঘৃণা করবেন গুনাহগারকে ঘৃণা করবেন কি বললাম সে তো মোমেন মুসলমান তোমার ভাই সে গুনাহ করে ফেলেছে হয়তো চুরি করে ফেলে সেই চুরিটাকে ঘৃণা করে বুঝলেন ভুল করে ফেলেছে ভুল মানুষ মাত্র ভুল হবে না অতএব খুব সাবধান আমি যিনি মনে করি আমার দাড়ি আছে ওর দাড়ি নেই অহংকার ইও শয়তানের কাজ অহংকার করলে হবে আমি বড় দাড়িওয়ালা সর্বনাশ হয়ে আমি বললে দেবেন দাঁড়ান কই বাপ জানি তো দাঁড়ান রেডি তো আরে দাঁড়াও না ছেড়ে দেবো 2 মিনিট 1 মিনিট বিরিয়ানি গরম আছে না ঠান্ডা হয়ে গেল বিরিয়ানি গরম আছে আচ্ছা
এই শুধু নসিহতমূলক দু একটা কথা বলে দিই। অনলাইনে জুয়া খেলবেন না, বলেন ইনশাআল্লাহ। লটারি টিকিট কাটবেন না। আর ওই কি বলে ওটাকে, লোন, বন্ধনের লোন, মেয়েরা বন্ধনে নিচ্ছে সব। তারপরে গ্রুপ লোন, 10 জন 12 জন মিলে এক লোন নিচ্ছে। তারপরে এসিতে লোন, ফ্রিজে লোন, বাইকে লোন, গাড়িতে লোন, মোবাইলে লোন। লোক আইফোন লোনে কিনছে। কথা ঠিক না বেঠিক? সুদ লিয়াও হারাম, সুদ দেওয়া হারাম। সুদ থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। মদখোর মাতাল থাকতেও পারে নাকি? মদ খাবেন না। দামি দামি মদ খেয়েছেন, হারাম। মদ হারাম। আল্লাহ কসম খেয়েছে মদের ব্যাপারে যে এক ঢোক মদ খাবে আল্লাহ জাক্কুম গাছের এক ঢোক তাকে রস খাওয়াবে, আটা খাওয়াবে। আল্লাহ মাফ করে। মদ থেকে বাঁচবেন। আর বাচ্চা নষ্ট করবেন, বাচ্চা নষ্ট করবেন। অনেকে পেটে বাচ্চা এসে ওষুধ খাইয়ে দেয়। বাচ্চাটাকে নষ্ট করার জন্য কি, যাতে বাচ্চা না আসে ওষুধ খাইয়ে দেয়। যদি পেটে বাচ্চা এসে যাওয়ার পরে ওষুধ খেয়ে ওই বাচ্চাটাকে নষ্ট করে, সে সারা পৃথিবী সব মানুষ মারার গুনার অধিকারী হলে সমস্ত মানুষ খুন করার গুনাহ তার আমলনামায় চাপবে। খবরদার বাচ্চা নষ্ট করবেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে সন্তান চান, উম্মত বাড়ান। খবরদার ওই একটা দুটো করে হয়ে গেছে কাফেরদের মতন চিন্তা ভাবনা করবেন না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বরকত দেবে, বলেন ইনশাআল্লাহ। কি খাবো, আমার ছেলে কি, ও তো কাফেরের চিন্তা ভাবনা। খাওয়াবার মালিককে, রুজির দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। জেনে রেখে তো রুজিটা আল্লাহ দিবে, ওটা কারও কিছু লাগে না। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, রুজির মালিককে আল্লাহ। অতএব আপনারা খুব সাবধান থাকবেন, বাচ্চা নষ্ট করবেন। বাপজান, আপনার ক ভাই বোন? তিনজন। বোন কজন? তিনজন। আপনি? 6 ভাই 2 বোন, 8টা। আপনি? না, ওই 4 ভাই আর বোন নেই। বোন কটা? 4 আর 3 কত? 7, 6, 3। ব্যতিক্রম 3। বেশিরভাগ মুরব্বী আছে 6 জন 8 জন 7 জন, 6 জন 8 জন 7 জন। আপনার কজন? 7 ভাই 1 বোন। এই বুঝছেন আপনারা? এবার তোমার ছেলে কটা? একটা। ক বছর বিয়ে শাদী করেছে? 10 বছরে একটা ছেলে, দেখেছেন? একটা মেয়ে, দুটো। 10 বছরে 2টো ছেলে। আল্লাহকে কি মুখ দেখাবে? তো উম্মত নষ্ট করছে। হুজুর উম্মত গুলোকে সব আল্লাহকে চাও। এই হাসির কথা নয়, আল্লাহ মাফ, হাসির কথা বলছি। যদি এই বাপেরা যেমন 6 জন 8 জন 6 জন 8 জন, যদি আমরাও যদি আল্লাহ পাকের কাছে 6টা 8টা 6টা 8টা ছেলে চাই না, 20 বছর পরে যেদিকে তাকাবে সেদিকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। মাথায় কিছু নেই? সব কথা মাইকে বলা যায় নাকি? বুঝে না, খালি তোমাকে কম বক্তা। আল্লাহকে চাও, বলে ইনশাআল্লাহ। বাপেরা, আমার কথা রাগ করছেন আপনারা? নাতিপুতা নেই। আমার আব্বা তো বলে, আমার নাতিপুতা কই, ঘরে ছেলে পুলে নেই কেন? আল্লাহ মাফ করে। কথাটা একটু শুনতে কেমন লাগছে, কিন্তু আল্লাহকে ছেলে পুলে নষ্ট করে। হুজুর পাক নিজে বলেছে কিয়ামতে 120টা কাতার হবে। কোন জায়গাতে 100, কোন জায়গাতে 120টা। 120টার মধ্যে হুজুর বলছে সব নবীর উম্মত 20টা কাতারই হয়ে যাবে, আমার একার 100টা কাতার হবে। তো উম্মত দরকার তো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুদ্ধি। হয়ে গেল। আর একটা কথা বলবো, থাক, দেরি হয়ে যাচ্ছে। 4 নয় এই পর্যন্ত। আর একটা কথা, নসিহতেরই কথা। সুদ কি? পিসাব দাঁড়িয়ে করতে হয় না বসে? পানি দাঁড়িয়ে খেতে হয় না বসে? মেয়েদের বাইরে বেরোলে পর্দা, শরীর ঢাকা দিয়ে বেরোতে হয় না শরীর খুলে? পুরা পর্দা দিয়ে। একটুও খোলা যাবে কি না? এগুলো আমরা সব জানি, এগুলো আমরা সব জানি। এর মধ্যে এই জানাটা আর কি জানার দরকার আছে? এই বিষয়ে আর কি জানার দরকার আছে? যখনই আপনার সামনে, আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজন যখনই দাঁড়িয়ে কেউ পানি খাবে,
আপনি সঙ্গে সঙ্গে নসিহাত করবেন, এই দাঁড়িয়ে পানি খাচ্ছ কেন, বসে পানি খাও, পারবেন? আপনার ছেলে পুলে আত্মীয় নাতি পুতা যখনই দাঁড়িয়ে পিসাব করবে আপনি সঙ্গে সঙ্গে নসিহাত করবেন, এই পিসাব দাঁড়িয়ে করলে বসে পিসাব করবেন, মানে পিসাব করার সময় নসিহাত করবেন। পিসাব হয়ে গেল তাকে ডেকে বলবেন, কচি বসে পিসাব করবে আদবের সাথে, পারবেন এটা? যখনই কেউ পিসাব করছে নাতি পুতা দূর থেকে খেয়াল করবেন যে পিসাব করছে, বসে পানি নিল না, ওকে ডেকে বলেন পিসায় পানি লিউনি কেন, এরপর থেকে পিসায় পানি নেবেন, নসিহাত করতে পারবেন? এই রকম যে যে বিষয়ে আপনার পুরা জানা আছে সেই বিষয়ে আপনারা নসিহাত করবেন, পারবেন? এতে কি হবে, কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, নিজেও বাঁচতে পারবেন, কেন আপনি বেঁচে আছেন, আর নিজের পরিবারকেও আগুন থেকে বাঁচাতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর সকলে, আমি একবারও দাদা হুজুরের কথা বলেছি একবার না, শুধু একবার বললাম যে দাদা হুজুর ওয়াজ করতেন, একবার বললাম। সকলে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলাকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জুনায়েদকে দেখবেন না, জুনায়েদের বাপকে দেখবেন না, মুজাদ্দেদ জামানকে দেখবেন, দেখে মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। দাদা হুজুরকে আল্লাহ এই জামানায় নিয়ামত আমাদের জন্য, যেমন খাজা হুজুরকে সেই জামানায়, বড় পীর সাহেবকে সেই জামানায়, বাংলার জন্য আমাদের জন্য দাদা হুজুরকে নিয়ামত করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন মুজাদ্দেদ জামানের মতো দর্শ মেনে চলবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযীনা আমানু, কামেল মোমেন ওলি। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন, তিনি ওলি রাহবার, তিনি রাস্তা ধরে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবে, আমাদের জায়গায় আল্লাহ শান্তি দান করবে। সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন, বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন। তিনি মিলাদ করেছে, আপনারাও করবেন। তিনি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আপনারাও দেবেন। তিনি কবর জিয়ারত করেছে, আপনারাও দেবেন। তিনি কবর হয়ে যাওয়ার পর 4টে খেজুর পাতা পুঁতেছে, আর বুকে একটা 5টা খেজুর পাতা আপনারাও পুঁতবেন। তিনি যেভাবে বলেছেন তিনার ওসিয়াত অনুযায়ী আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি না চলতে পারেন অস্বীকার করবেন না, হ্যাঁ হ্যাঁ মানবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তিনি আখিরি যখন নামাজ পড়েন আপনারাও পড়ার চেষ্টা করবেন। সংক্ষেপ করে দিলাম। আলিমুল আমাদের সম্মান করবেন, হক আল্লাহর শুনে চলবেন, ছেলেরা বাপ মায়ের সম্মান করবেন, মা বোনেরা স্ত্রীরা মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, নিজের পর্দা করবেন, আবরু হেফাজত করবেন, পর্দাপুশি করবেন, আর স্বামীর খেদমত করবেন। এই 4টে কাজ মেয়েরা করলে আল্লাহ পাক ডেকে জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা খুলে বলবে, যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। এগুলো সব ঠিকঠাকভাবে আপনারা চলবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, আপনাদের জন্য আর নবী আসবে না, যা হবে এই আলেমুল আমাদের মাধ্যমে আল্লাহ শোনাবে, এখান থেকে হিদায়াত হতে হবে, বলেন ইনশাআল্লাহ। কি কপাল তোমাদের, আমি কি করব? খাজা হুজুরের ওয়াজ করেছে, বড় পীর সাহেব ওয়াজ করেছে, আর রুহুল আমিন সাহেব দাদা হুজুরের ওয়াজ শুনেছে। তোমাদের কপাল, তোমাদের জুনায়েদের ওয়াজ শুনছো। যা হয়েছে শুকর আদায় করে আল্লাহর কাছে মেহনত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ হিদায়াত দিবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। সকলে তওবা পড়েন, আর আপনারা বিসমিল্লাহ বলে তাবারক দিতে শুরু করেন। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল। বলছি, এই তোর বন্ধুটা কোথায় গেল? সেই ছোট মতন ছেলেটা কালো করে, গুলুমুলুটা কই? বাড়ি চলে গেল? ওর নাম কি? ফারহান। এই ফারহান কই? ফারহান নেই? ও তাবারুক লেবে কোথায় গেল? ফারহান, তুই কোথায় গেছিস? এখানে তোকে তো এখানে বসতেছিস, তুই কোন জায়গায় গেছিস কেন? রাকিবুলটা কই? আচ্ছা বসো। এই রাকিবুল, ঠিক আছে, বসো বসো। তাবারুক, আমি জানিস তোরা চলে গেছিস। আর ওই কচিটা কার? ওইটা ওর নাম কি? এই মাস্তান, ওই কচিটার নাম কি? নুরুদ্দিন। নুরুদ্দিন ওটা একবার তকবির দিয়ে গেছে, একবার তকবির দিয়েছে। নুরুদ্দিন তকবির দাও, আরে তকবির দাও।
তুই তো একবার দিলি তো গিয়ে দেখ, বসে দে, বসেই দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমি একটা নারা বাংলায় চালু করেছি, জানেন আপনারা? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। নুরুদ্দিন বল, নারায়ে মুস্তাফা বল। হবে ইনশাল্লাহ, দেখ হবে। না, নারায়ে, আমার সাথে সাথে বল, নারায়ে মুস্তাফা, জোরে বল। মারহাবা 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 মারহাবা। নারায়ে তুমি বল, নারায়ে তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এ তো খুন বলছে, কথা ঠিক না? হ্যাঁ, তো কেঁপে যাবে লোক। আল্লাহ, আল্লাহর আওয়াজ সালাম। আল্লাহ সব ভাইয়ের বাচ্চাকে এরম ভাবে তাকত দান করেন, ইসলামের জন্য যেন উঁচু গলায় কথা বলতে পারে। মানে আল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ